আবু সাঈদ আর আমাদের মাঝে নেই। রাব্বি ভাই একটু আগে তার লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করেছে। আবু সাঈদ মানেই একটা প্রতারক, আবু সাঈদ মানেই একটা মিথ্যুক। আজকে ঠর্স বিল্লালের চোখে আঙুল দিয়ে বলতে চাই, আজকে সেই প্রতারক আবু সাঈদ আর আমাদের মাঝে নেই। আজকে আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লজ্জাবোধ হচ্ছে। আপনি টর্চ অফ বিল্লাল ভাই আবু সাঈদকে মেরে ফেললেন। আপনি পারতেন আবু সাঈদকে বাঁচাতে, আপনি আবু সাঈদকে বাঁচালেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে আমি গুরু মানতাম। আপনি আমাকে কন্টেন্ট ক্রিয়েশন হাতে কলমে শিখাইছিলেন, তাই আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম না। কিন্তু আজকের পর থেকে আমি শ্রাবণ যতদিন বেঁচে থাকব আপনার বিরুদ্ধাচরণ করব, কারণ আবু সাঈদ ভুল ছিল না। হয়তোবা ছেলেটা আর কিছু টাকা হলে বেঁচে যেত, তার পৃথিবী থেকে এই অল্প বয়সে চলে যেতে হতো না। কি হবে এই কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, কি হবে এত বড় সেলিব্রিটি হয়ে, যদি একজন আবু সাঈদকে বাঁচানোর বদলে আরো মেরে ফেলতে হয়? এমন ক্যারিয়ারের দরকার নাই। আমার মনে হয় আমার ঠর্স বিল্লাল হওয়ার প্রয়োজন নেই। আমি হতে চাই রাব্বি। হ্যাঁ, আমি রাব্বি হতে চাই, কারণ রাব্বি তো সেদিন আবু সাঈদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। রাব্বি তো সেদিন ঠিক ছিল। আজকে যদি ঠর্স বিল্লালও রাব্বির সাথে গিয়ে সেদিন আবু সাঈদের পাশে দাঁড়াতো, আবু সাঈদকে মিথ্যুক প্রতারক দেশবাসীর কাছে না বানাতো, তাহলে হয়তোবা ছেলেটা আজকে বেঁচে থাকতো আমাদের মাঝে। ছেলেটাকে এভাবে মন ভেঙে দিয়ে ছেলেটাকে মেরে ফেলাটা আমি মনে করি না উচিত হলো। আবু সাঈদ ভাই, আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তোমার জন্য কিছু করতে পারি নাই, ক্ষমা করে দিও ভাই, ক্ষমা করে দিও।